ছোট পর্দার নির্মাতাদের বড় ভরসা হয়ে উঠেছেন তানজিম সাইয়ারা তটিনী। সময়ের অন্যতম বড় অভিনেত্রী তিনি। নিয়মিত মুক্তি পাচ্ছে তার অভিনীত একক নাটক। মাঝে মাঝে ওটিটিতেও উঁকি মারছেন, জানান দিচ্ছেন নিজের প্রতিভা। তবে বিস্ময়কর হলেও সত্যি, ধারাবাহিক নাটকে একেবারেই অনুপস্থিত এই সম্ভাবনাময়ী অভিনেত্রী। টিভি ধারাবাহিকের ধারাবাহিকতা আর দেখা যায় না, অথচ টিভি নাটক মানেই ছিল ধারাবাহিক নাটকের প্রচন্ড প্রভাব। গেল কয়েক বছর টিভি ইন্ডাস্ট্রি আটকে ছিল 1 ঘন্টার চক্করে। এর মধ্যে ব্যাচেলার পয়েন্ট ইউটিউবে ধারাবাহিকের ট্রেন্ড জিয়ে রাখলেও সেটি ছিল পারিবারিক অ্যারেনার বেশ বিতর্কিত। হায় রকি হালার পর হালা জানি কেমন, কিন্তু কিছু তো করার নাই, সে তো আমাদের আত্মীয়। তোর কোন আত্মীয়? তবে সেই ক্ষততে মহা ঔষধ হয়ে ধরা দেয় মোহাম্মদ মুস্তফা কামাল রাজের এটা আমাদের এই গল্প নামের সিরিজটি। পারিবারিক আবহের এই সিরিজটি টিভি দর্শকদের ফের ড্রয়িং রুমে একসঙ্গে বসার সুযোগ করে দেয়। মূলত সেই নাটকের সম্প্রচার শেষে একই নির্মাতা শিগগিরই হাজির হচ্ছেন পারিবারিক গল্পের আরেকটি সিরিজ প্রকল্প নিয়ে, যার মাধ্যমে টানা 5 বছর পর টিভি ধারাবাহিকে ফিরছেন সময়ের অন্যতম টিভি অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। এর নামটিও যেন তার ফেরার গল্পেরই প্রতিধ্বনি। ফিরে আসার গল্প নামের এই সিরিজটি নির্মাণ করছেন একই নির্মাতা। এটা আমাদেরই গল্পের স্রষ্টা মোহাম্মদ মুস্তফা কামাল রাজ। নির্মাতা জানিয়েছেন নতুন ধারাবাহিকও দেখা যাবে পরিবারের গল্প। এখন শুটিং এর প্রস্তুতি নিচ্ছেন। আগামী সেপ্টেম্বরে শুরু হবে শুটিং, তখন এই নাটকটি নিয়ে বিস্তারিত জানাবেন। এর মধ্যে তটিনীর লুক প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট। এতে তাকে দেখা যাবে নূরজাহান চরিত্রে। তবে এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে অপারগ তটিনী। সর্বশেষ 2021 সালে হাউস নম্বর 96 নামের একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তটিনী। মায়া মানুষ দেখলে দাঁত বাইর করে ক্যালক্যাল করে কথা বলতে ইচ্ছে করে না। নাটকের পাশাপাশি তটিনীকে নিয়ে সিনেমা বানানোর জল্পনাও চলছে নির্মাতা মহলে। তবে তটিনী জানালেন একাধিক প্রস্তাব পেলেও সিনেমা নিয়ে এখনই ভাবতে চান না তিনি। নাটকই এখন পুরো মনোযোগ তার। নিজেকে আরো প্রস্তুত করে বড় পর্দায় নাম লেখাতে চান ছোট পর্দার এই বড় অভিনেত্রী। মাছারু তামিম, স্টার এন্টারটেইনমেন্ট।